কমলনগরে জারিরদোনা খাল এবং তুলাতুলি খাল দখলমুক্ত এবং খনন না করার কারণে হাজার হাজার মানুষ পানিবন্দী। টানা বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ফের বন্যার কবলে পড়েছেন এ উপজেলার বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত 5 থেকে 6 দিনের ভারী বর্ষণে উপজেলার চর কাদিরা, চর মার্টিন, চর লরেন্স, চর ফলকন ও তোরাবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। এতে শতাধিক বাড়িঘরে পানি উঠেছে এবং চলাচলের সড়ক পানির নিচে তলিয়ে আছে। এতে আমনের বীজতলা ও পানের বরজ নষ্ট হয়েছে এবং ভেসে গেছে পুকুরের মাছ। হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বাসিন্দারা। তারা আশঙ্কা করছেন, গত বছরের মতো এবারও বন্যার সম্মুখীন হচ্ছেন তারা। চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা করিম, রাসেল ও রুবেল জানান, টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমাদের বাড়িঘর ডুবে আছে, রাস্তা ও চলাচলের অবস্থায় নেই, তলিয়ে গেছে। পানি না নামার কারণে ক্রমেই এটি তীব্র হচ্ছে। আমরা মনে হয় গত বছরের মতো এবারেও বন্যার সম্মুখীন হচ্ছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রাহাতুজ্জামান বলেন, অতি বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় কিছু ঘরবাড়ি ডুবে যাওয়ার খবর পেয়েছি। বন্যার আশঙ্কায় আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করছি। উল্লেখ্য, গত বছর 2024-এর আগস্টে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কমলনগরের উপকূলীয় এলাকা। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 60% মানুষ। জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগে খাল খনন শুরু হলেও সেখানে তেমন কোনো অগ্রগতি হয়নি। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।